দিদি ভাই কি করো? ঘরের কাজগুলো গুছিয়ে রাখছি আর ভাবছি আজ তো বৃহস্পতিবার, নিরামিষ কি রান্না করব। এই দেখো মোচা। তাহলে ভালোই হলো, এটা দিয়ে কিছু একটা বানাই। তাহলে কোপ্তা কারি। ঠিক আছে, সেটা করি, চলো শুরু করা যাক। প্রথমেই মোচার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব আর তাড়াতাড়ি জলে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু একটা মজার টিপস, এতে মোচা কালো হবে না। আধ ঘন্টা পর চলো রান্নাটা শুরু করি। আর তারপর একটি কড়াই বসিয়ে মোচাগুলো দিয়ে হলুদ গুঁড়া, লবণ ও পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেই, যাতে মোচাগুলো সুন্দর করে সিদ্ধ হয়। 5-7 মিনিট পর যখন ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, জল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব। আর এবার আসল মজার কাজ, মোচা ভালো করে চটকে বার করতে হবে তার অতিরিক্ত জলটা, ঠিক এইভাবে। তারপর আলাদা একটা পাত্রে রাখবো। এবার একে একে দিয়ে দেব ফেটানো মটর ডাল বাটা, হলুদ গুঁড়া, লবণ ও কালো জিরে। মেখে মেখে একদম পারফেক্ট মিশ্রণ বানাতে হবে। ভাবতে পারছো এমন একটা রিচ ফ্লেভার আসতে চলেছে। এবার কিন্তু দিতে হবে কোপ্তার শেপ। এবার দারুণ একটা ধাপ, গরম তেলে একটা একটা করে ভাজবো যতক্ষণ না ওরা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়। বাহ, কি সুন্দর একটা ক্রিস্পি টেক্সচার আসছে, দেখতেই মজা লাগছে। এই ফাঁকে আলু কাটার পালা। 2টা আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেব, এতে রান্নাটা আরো মজাদার হবে। যারা নিরামিষ খান বা নতুন কিছু ট্রাই করতে চান, এটা কিন্তু পারফেক্ট। আর যারা ভেবে বসে আছেন নিরামিষ মানে সাদামাটা, তাদের জন্য এটা একেবারেই নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এবার কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একটা পাত্রে। আর এই তেলে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে আলুগুলো লাল করে ভাজতে দিব। ধানটা কিন্তু তখনই ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ সামান্য একটু জলে গুলে দিয়ে কষিয়ে নেব। এরপর ঢুকবে কাঁচা জিরা বাটা। 3-4 মিনিট কষিয়ে নিলে ঝোলটা হবে একেবারে পারফেক্ট। এখন ঢেলে দেব ফুটন্ত জল এবং কোপ্তাগুলো দিয়ে একটু হাই হিটে জাল দিয়ে নেব, যাতে সব মশলা ভালোভাবে ঢুকে যায়। আর এখন যারা কম মশলায় হালকা কিন্তু মজাদার কিছু খুঁজছেন কিংবা একটু ব্যতিক্রম কিছু ট্রাই করতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট। শেষ ধাপে যোগ করতে হবে কাঁচামরিচ, গরম মশলা গুঁড়ো, 1 চিমটি চিনি আর 1 টেবিল চামচ ঘি। এই মিশ্রণটাই দেবে সেই স্পেশাল ঝাঁঝালো, মিষ্টি আর মজাদার ফ্লেভার। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা। এই সময়টুকুতে পুরো রান্নাটা যেন মিশে একেবারে স্বর্গীয় স্বাদ পেয়ে যাবে। ঋতু, দেখো কোপ্তাগুলো কত সুন্দর নরম আর পারফেক্ট হয়েছে। ঝোলটাও মাখো মাখো আর একেবারে মজাদার। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর দেখো একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সহজ উপকরণ, কম ঝামেলা আর স্বাদে অসাধারণ। এটা তুমি কি খাওয়ালে? মনটা তো ভরে গেছে। মাঝে মাঝে এরকম বানিয়ে খাইও। এই কোপ্তা ট্রাই করে মনে হলো এটা অন্য যে কোনো আইটেমের কোপ্তার স্বাদের চেয়ে ভালো। তাহলে ট্রাই করে দেখো, এখন কমেন্টে জানাও কেমন। রান্না হোক মজার, খাওয়া হোক দারুণ।